আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জ্বলন্ত ফানুস পড়ে ঢাকা মিরপুর ও ধানমন্ডি এলাকায় অগ্নিকাণ্ড। খ্রিস্টীয় নতুন বছর স্বাগত জানিয়ে উড়ানো জ্বলন্ত ফানুস পড়ে রাজধানীর ধানমন্ডি ও মিরপুর সহ কয়েক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার রাত ১:৩০টার পর এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রাত ১২:৫৩ খবর আসে লেব ৮ হাসপাতালের পাশে স্বপ্ন সুপার শপের পরিত্যক্ত মালামালে ফানুস পড়ে আগুন লেগেছে। ধোঁয়ায় আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে অবশ্য ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়। রাফি আল ফারুক আরও বলেন, রাত ১২:৩৭ খবর আসে মিরপুর ১১ নম্বর এলাকায় এক ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ড হয়। পরে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে রওনা হলে খবর আসে আগুন নিভে গেছে। পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও এবারও আইন অমান্য করে রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২৫ সালকে স্বাগত জানায় ঢাকাবাসী। আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে রয়েছে ফটকার শব্দ। তবে এবার সংখ্যায় ফানুস কম। যদিও নিষেধাজ্ঞা ছিল এসব আয়োজনে, কিন্তু সব নিষেধাজ্ঞা ভেঙে এবারও নতুন বছরকে উদযাপনে ছিল আতশবাজি ও ফানুসের আয়োজন। 31st নাইটে ফানুস ফটকা ফুটিয়ে 2টি শিশু দগ্ধ। রাজধানীতে 31st নাইটে ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে ফানুস ও আতশবাজি পোড়ানোর ঘটনায় 2 শিশু দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান। বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারিকে জানা যায়, ইংরেজি নতুন বছর কারণে পটকা ফোটানোর কারণে 2 শিশু দগ্ধ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে একজনের নাম ফারহান। তার শরীরের 15% দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের বিস্তারিত ঘটনা জানা যায়নি। আহত শিশুদের পরিবারের বরাত দিয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান বলেন, নতুন বছর বরণ করতে রাস্তাঘাটে পটকা ফোটানোর কারণে তারা দগ্ধ হয়েছে। এর আগে ডিএমপির নির্দেশনা অনুযায়ী 31শে ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 1 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত উন্মুক্ত স্থানে যে কোনো অনুষ্ঠান, সভা সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ছিল। পাশাপাশি সব বার বন্ধ রাখা এবং হোটেলগুলোর সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজনের শর্ত জারি করা হয়। তবে বাস্তবে 31শে ডিসেম্বর রাত 12টার পরপরই চারদিক কাঁপিয়ে আতশবাজি ও পটকা ফোটাতে থাকে। এর পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চস্বরে গান বাজানো চলমান থাকে বলে জানিয়েছেন বেশ কয়েকজন রাজধানীবাসী। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।